আমরা বিশ্বনবী সরকারুল আলম ইমামুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা আদর্শ গ্রহণ করেছি। নবীজি যখন হিজরত করে যখন মদিনায় যখন চলে যাচ্ছেন, নবীজি বারবার কাবার দিকে দেখতেছেন, বারবার মদিনার মক্কার দিকে দেখতেছেন। আমরা এ থেকে আদর্শ গ্রহণ করেছি। মদিনায় যখন চলে যাচ্ছেন মক্কার দিকে বারে বারে তাকাচ্ছেন, কারণ এটা হলো মাতৃভূমি। এই ভূমি থেকে তিনি মদিনায় চলে যাচ্ছেন, এটা তো তিনি নিজের ইচ্ছায় চলে যাচ্ছিলেন না, আল্লাহ পাকের হুকুমে চলে যাচ্ছেন। কিন্তু দেশের মায়া একটা মহাব্বত রয়েছে, বারে বারে পিছনের দিকে আমার নবীজি তাকাচ্ছিলেন। কিন্তু কুলাঙ্গাররা 15 বছর বলেছিলেন নবী এই দেশের মায়া হুজুরদের ছিল না, কিন্তু আজ প্রমাণ হয়ে গেছে হুজুরদের মহব্বত দেশের উপর আছে না ওই কুলাঙ্গারদের আছে। দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে তারা বড় বড় অট্টালিকা ঘর বাড়ি বিদেশে তারা বানিয়েছে। কিন্তু আমাদের এই 15টি বছরের ভিতরও কয়েকটি বছর হলেও তো ওলামাই কেরাম গেছিল, কথা বলেন ঠিক না বেটি? আল্লামা সাইদি সাহেব গেছিল তো, তার বাড়ি এখনো নেটে দেখবেন কেমন বাড়ি, তার ভাঙ্গাচুরা একটা বাড়ি। তিনিও তো এমপি ছিলেন, কিন্তু তিনিও তো তাহলে করতে পারতেন অট্টালিকা অন্য দেশের এই দেশের টাকা পাচার করে বিদেশে পাচার করতে, বিদেশে পাচার করে বড় বড় বিল্ডিং বাড়ি বানাইতে, কিন্তু করেনি। কারণ আলেম ওলামাদের ভিতরে ভয় আছে। কিন্তু মানুষেরা বলে থাকে ওলামাই কেরাম চুরি করে টাকা দিয়ে, এরা হলো পাচার করে। চীনা হুজুরেরা এই টাকা আত্মসাৎ করে না। আমরা প্রমাণ করেছি, সাধারণ পাবলিকরা বুঝে গেছে 15টি বছর তোরা কিভাবে দেশটি শাসন করেছিস। কথাটা বলতেছি এই কারণেই যে নবীজির মহাব্বত দেখুন। আমরা এর থেকেই আমরা তো ঘটনাগুলো পড়তেছি, আমরা তো দেখতেছি যে দেশের মহাব্বত আমার আপনার কতটুকু রয়েছে। আপনার যদি মহাব্বত থাকতো তাহলে দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে তুমি পাচার করতে পারতে না। তুমি দেশের টাকা আত্মসাৎ করে ভারতে তুমি বিল্ডিং বাড়ি বানাইতে পারতে না। তুমি দেশের টাকা আত্মসাৎ করে তুমি লন্ডনে বাড়ি বানাইতে পারতে না। তুমি দেশের টাকা আত্মসাৎ করে তুমি আমেরিকায় বাড়ি বানাইতে পারতে না। তুমি দেশের টাকা আত্মসাৎ করে তুমি শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এগুলোতে বাড়ি বানাইতে পারতে না। কিন্তু তোমার দেশের উপর তোমার মহব্বত নেই, হুজুরের ঠিকই মহব্বত রয়েছে। কোথায় হুজুরেরা এত জেল খাটলো, কষ্ট খেলো, কেউ বা 3 বছর, কেউ বা 10 বছর, কেউ বা আল্লামা সাইদি সাহেব 13টি বছর জেল কাটলেন। কোথায়? কেউ তো ভয় পালাই যায়নি অন্য এই দেশ থেকে আরেক দেশে। কিন্তু তোমরা কোথায় পালিয়ে চলে গেলে? আসো, দেশের টাকা আপনাকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, কারণ এই দেশের টাকা আমরাও ভাগিদার। 1 টাকা হলো আমরা ভাগিদার রয়েছি। আর কিয়ামতের ময়দানে যদি কেউ 1 টাকা 1 বিন্দু পরিমাণ যদি কেউ কারো হক মেরে থাকে, সেই দিন তাকে দিতে হবে। আর সেই দিন টাকা দিতে পারবে না, সেই দিন জমি দিতে পারবে না, সেই দিন তোমার বাড়ি ঘরগুলো দিতে পারবে না, সেই দিন গাড়ি বাড়ি কিছুই দিতে পারবে না। সেই দিন তোমাকে আমাকে যদি বিপদে পড়ে যায়, সেই দিন নেকি দিতে হবে, না হলে মানুষের ওই বদ নেকিগুলো নিতে হবে। আর কেউ যদি কিয়ামতের ময়দানে কেউ যদি বলে ওর থেকে আমার দাবি রয়েছে, আর দাবি যদি রয়ে, ওই ব্যক্তি কোনো কালে সম্ভব হবে না জান্নাতের মধ্যে প্রবেশ করা। আর একটা ব্যক্তি তো নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের রিসপন্ডে তুমি আঘাত করে তুমি দেশের টাকা আত্মসাৎ করে তুমি বিদেশে চলে গেছো। আসেন, আমরা অপেক্ষায় রয়েছি।